নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি দারুণ টেস্টি চিংড়ি মাছের বড়া। এটা এতটাই ক্রিস্পি আর ঝালঝাল খেতে হয়, সন্ধ্যাবেলা চায়ের সাথে বা দুপুরবেলা গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখে নেওয়া যাক চিংড়ি মাছের বড়ার রেসিপি। চিংড়ি মাছের পকোড়া করার জন্য এখানে আমি নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ, আর চিংড়ি মাছগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছের একটা পেস্ট তৈরি করে নিয়েছি মিক্সিং জারে। এটা আমি ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বেসন। আর এই পকোড়াগুলো যাতে একটু ক্রিস্পি হয় তার জন্য এর সাথে অ্যাড করছি আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, যেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ কাঁচা লঙ্কা, এটা একটু ঝাল ঝাল হবে তাই। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর সামান্য একটু হলুদ দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয়। এবার সমস্ত উপকরণ চিংড়ি মাছের পেস্টের সাথে ভালো করে মাখিয়ে নেব। খুব কম উপকরণে আর খুব কম সময়ে চিংড়ি মাছ থাকলেই এরকমভাবে কিন্তু অবশ্যই একবার চিংড়ি মাছের পকোড়া বানিয়ে দেখতে পারো। সন্ধ্যাবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে। আর বাড়িতে কোনো অতিথি আসলে এটা বানিয়ে খাওয়ালে তারাও কিন্তু প্রশংসা করবে। দেখো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভেজে নেব। আমি এই পকোড়াগুলো সর্ষের তেলে ভাজবো, তোমরা চাইলে এখানে সাদা তেলেও ব্যবহার করতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক এক করে চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে নেব। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। পকোড়াগুলোর একটা দিক ভালো করে ভাজা হয়ে গেলে অপর দিকটা আমি পাল্টে দেব। এরকমভাবে দেখো একটা দিক ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা আমি উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে ভালো করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। পকোড়াগুলোর দুটো দিকই ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো তুলে নেব। একই রকমভাবে ওই তেলের মধ্যেই বাদবাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলোই ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি সার্ভ করে নিচ্ছি। সন্ধ্যাবেলা চায়ের সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আবার দুপুরবেলা গরম ভাতের সাথেও এটা খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই চিংড়ি মাছের পকোড়া একদম রেডি। তোমরা কিন্তু বাড়িতে একবার হলেও এরকমভাবেই চিংড়ি মাছের পকোড়া বানিয়ে দেখতে পারো। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। দেখো সবগুলো আমি তুলে নিয়েছি। এবার এর সাথে আমি দিয়ে দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপের সাথেও কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আজ তাহলে আসি। সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।